হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? আমি ওই যে রিয়া বলছিলাম, আপনার ওই যে ইয়ার থেকে, মাওনার থেকে। হ্যাঁ, বলেন। আসলে হয়েছে কি, আপনার নাম্বারটা ওই যে একজন আমাকে দিল কাট, মানে উনি নাকি আপনার চিকিৎসা পায়া উনি আর কি অনেকটা সুস্থ, ওনার নাকি বেবি হইতো না তো। ওই যে আপনার ওই যে ওই সমীরন নামে একটা রোগী গেছিল না আপনার কাছে? হ্যাঁ হ্যাঁ, আপনার গ্রামের বাড়ি কোথায়? মাওনা, মাওনা। ও আচ্ছা, হ্যাঁ, মাওনা থেকে আসছিল হ্যাঁ, কয়েকটা ওই রুগী। ওইখানে একটা মানে এক ভাবির কাছে নাম্বারটা নিচ্ছি। আমারও তো বিয়ে হয়েছে প্রায় আজকে 4-5 বছর হয়েছে, বেবি হয় না। ঠিক আছে। হ্যাঁ, অবশ্য আমি বেবি দেওয়ার চিকিৎসা নেই, কিন্তু মানে বিয়েটা হয়েছে কতদিন আগে? 4-5 বছর হয়েছে। 4-5 বছর? হুম। এর আগে কি কোনো কবিরাজ ডাক্তার দেখানো হয়েছে? এর আগে না, আসলে ওরকম ভাবে দেখানো অনেক, তবে কোনো মানে এমনি পদ্ধতি তো ইউজ করি নাই, কিন্তু তারপর বেবি হয় না। ঠিক আছে। পরে ওটাকে ভাবিরা বললো, পরে এই জন্য আর কি বললাম যে তাহলে ফোন দিই। না, মার্শাল্লাহ, অনেক ভালো হয়েছে। তাছাড়া আমি রুগী আমাকে মানে নিয়ে আসতে হবে তা না, রুগী হাত দিয়ে আমার কাছে আসে। তো যাই হোক, খবরটা পেয়ে আসছেন, অনেক মানে ভালো হলো। হ, আপনি কামলি তো, মানে আপনি অনেক কাজ করতে পারেন, এর লেগে আপনার কাছে রোগী হাইট দিয়ে যায়, আর এর লেগে আমরাও হাইট দিয়েছি। অবশ্যই, কারণ কাজ কাম যদি না ঠিক মতো করতাম তাহলে তো রুগী আসতো না, তাই না, না? আপনি ঠিকঠাক মতো কাজ করতে পারেন। আর ভালো ভালো। আপনাকে যে নাম্বার দিয়েছে, অবশ্যই সে আমার ফল পাইছে, হ। এইটাই তো বুঝতে হবে, তাই না? হুম। এখন বলুন, আপনার 6 বছর 7 বছর বিয়ে হয়েছে, আপনার বাচ্চা হয় না, তাই তো? হ্যাঁ। আপনার বাচ্চা না হলে মানে হবে এইরকম কিছু আমার থেকে নেবেন, এটাই? হ্যাঁ, আমি একটা বেবি মানে কনজেস্ট করতে চাই যে আমার একটা বেবি হোক। ঠিক আচ্ছা, আছে। আমার কাছে আসতে হলে আমি যে শর্তগুলো দেবো সেটা কি মানা চলবে? কি শর্ত? হ্যাঁ, দিতে পারি শর্ত, কিন্তু সেই শর্ত কি মানা যাবে কিনা সেটা। অবশ্যই, আমি আমার বেবির জন্য অবশ্যই শর্ত মানবো। বলেন বলেন বলেন। আমার এখানে আসতে হলে একা আসতে হবে, তারপরে? এবং গভীর রাতে। গভীর রাতে কেন যাব? আমি গভীর রাতে হ্যাঁ, মেয়ে মানুষ কিভাবে যাব? যে মেয়েদের বাচ্চা হয় না তাদের চিকিৎসা আমি রাতে করি। নেন হয়েছে। কেন হয়েছে? আমি কবিরাজ, আমার চিকিৎসা। কবিরাজের একবার কবিরাজে আপনি ইয়াতে যায় না, গভীরে যাওয়ার দরকার নেই। কারণ পাশে তো আবার লোকজন আছে, আবার গভীর রাত্রে মনে করেন যে যাইতে বলে ওরা কি না কি ভাবতেছে, বুঝেন না একটা, আমি তো চাই না। ওই না, শ্বশুর শাশুড়ির পাশে বসে রয়েছে তো। তা না হলে তো আমার চিকিৎসা হবে না। এখন আচ্ছা আমার বলেন, কাছে গভীর রাতে যাওয়ার পরে কি করবেন? গভীর রাতে আমার এখানে আসতে হবে। তাহলে শর্ত হলো দুইটা। তারপর? আর আসবে এখানে কেউ যেন না জানে। সঙ্গে কাকু আসা চলবে না। হ্যাঁ হ্যাঁ। এখন এতগুলো শর্ত যদি মেনে চলতে পারেন আর আসতে পারেন, তাহলে আসবেন। এখন কি আসবেন বলেন? আপনার কথাবার্তা শুনে তো মনে হইতেছে না যে আপনি কবিরাজি করেন। ঠিক আছে, মনে হয় একটা ধান্দাবাজ একটা কি লিগা, যারা কবিরাজি করে রাত 12টার পরে যাবো, রাত 1টার পরে যাবো, আবার কেউ যাইতে পারবো না, এটা কোন ধরনের কথা? একটা মেয়ে মানুষ একা যাবো কেমনি? বন্ডামি শুরু করছেন নাকি আপনি? দেখেন, আপনি কিন্তু অনেক বেশি কথা বলে ফেলাইছেন। তারা আমি এখান থেকে কি করতে পারি না পারি সেটা আমি জানি ভালো করে, সেটা আপনাকে বলবো না। তবে একটা কথাই বলবো, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়, শুধু এটাই বললাম। আচ্ছা ঠিক আছে। আপনার মতো রুগী আমার এখানে চিকিৎসা হতে আসবে, আমি চিকিৎসা করব, এটা আপনি ভাবলেন কি করে বলেন তো? আপনার কথাবার্তা তো ভালো না, আপনার চিকিৎসা আমি কি দেব? ওই আপনার দেখ, আমার কথাবার্তা ভালো না, আমার কথাবার্তা ভালো লাগবো না। ঠিক আছে। সত্য কথা তিতা লাগে, আর সত্য কথা বলছি তো তাহলে তিতা লাগতেছে, বুঝেন না? না না, আসলে চুপ সত্য করেন আপনি। কথা কি, আপনার চিকিৎসা আমি নিজেই করবো না, ফোন রাখেন। আপনি যে চিকিৎসা নিজে নিজে করতে পারবেন আপনি করেন। আপনি কেন একজনের আপনার থেকে কথা নাম্বার নিয়ে? শুনছি, শুনছি, ভালো কথাও শুনি নাই। পাশের বাসি ভাবি বলছিল, ঠিক আছে, বেবি তো আর হয় নাই। হ্যাঁ, মনে করেন যে গেছিল রাত, মনে করেন গভীর রাতে একা একা নিয়েছিলেন, নিয়ে নাকি করছেন, নিয়ে এরা নষ্ট করে দিয়েছেন সাইরা। নিয়ে আপনি বউ একটা কবির। আপনি যেটা ভাবছেন সেটা না, আমরা তাহলে রুগীদের। শোনেন, আমি কই হে আপনার উপরে এত অভিযোগ করলো কি, হে লেগে তো নাম্বারটা আপনার আমার দিছে। ঠিক আছে। বলছিল আপনার একটু পাম মারার লেগে, যে কি কইতে কি কোন আপনি পাম মারলাম, দেখলাম ওরে বাপ রে বাপ, আপনি মনে করেন যে মানুষের
ইজ্জত ইয়ে করেন। হ্যাঁ, রোগী মানে আপনি কবিরাজি নামক একটা মানে কলঙ্ক। হ্যাঁ, ফালতু একটা কবিরাজ আপনি। আপনি মেয়ে মানুষের ইজ্জত নিয়ে লোড়ার পর মেয়ে মানুষ ধরে দেন। আপনার চরিত্র তো খারাপ, আর আপনি মানুষের বেবি দেন না। বেবি দেন কেমনে দেন? হেমনে দেন। ভণ্ড কবিরাজ, ফালতু কবিরাজ। আমার সামনে যদি কোনোদিন ধরে পাই, তোর কবিরাজ একবার মনে করো জুতা দিয়ে উষ্টে দেবো, জুতা দিয়ে পিঠে তোর সোজা করবো। এই জন্য তো বলছিলাম আমার ঠিকানা মতো আপনি আসেন। আপনার ঠিকানা মতো আমি যাবো না। বন্ডামি করেন মিয়া। কেন? শোনেন, একটা কথা কই। মনে করেন আপনার সম্বন্ধে আমার সবকিছু ধারণা করা শেষ, ঠিক আছে? আপনি যে ওই ভাবিরে নষ্ট করে ছেড়ে দিয়েছেন কবিরাজি নামক কথা কইয়া নিয়া, এটা আমি শুনছি। হ্যাঁ, তো অতএব আপনার কাছে তো আমি যাবো না। আপনারে মনে করেন সাহায্য করার লেগে, ব্যবস্থা করার লেগে আমি ইয়া করতেছি, ঠিক আছে? ফাইজিলামি শুধাও না। আরেক মনে করো মাইয়া মানুষের লগে। আচ্ছা রাখেন ফোনটা, আপনার সাথে কথা বলার রুচি আমার আর নাই। আপনার সাথে আপনার রাজের কাছে বলে মনে করেন পিটামু, মনে করেন বুঝেন নাই? ফোন রাখেন।